বিজেপির প্রচারে বাধা ও বিজেপির কর্মী সমর্থকদেরকে মারধরের অভিযোগে রাস্তা অবরোধ। বিজেপি প্রার্থী সহ বিজেপি কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করল অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে। বসিরহাট দক্ষিণ বিধানসভার ন্যাজার রোডের কাটাখালী এলাকার ঘটনা। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সূর্য ব্যানার্জি আজ তার ভোটের প্রচারে বেরোয়। কাটাখালী এলাকায় যখন তারা প্রচার করে তখন একদল দুষ্কৃতী তাদের আটকায় এবং বিপক্ষের মধ্যে প্রথমে বচসা, তারপর বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে বলে অভিযোগ। এরপর বিজেপি প্রার্থী সূর্য ব্যানার্জি এবং বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় বসে অবরোধ শুরু করে। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ। আমাদের বিজেপির কিছু কার্যকর্তা আজকে ফিফা পঞ্চায়েতের বিভিন্ন ঘরে ঘরে গিয়ে প্রচার করছিল, হ্যান্ডবিল দিয়ে তারা প্রচার করছিল। প্রচার করতে করতে 125 নম্বর বুথ যখন তারা এখানে ঢোকে, আমাদের এই কর্মীরা 5-6 জন ছিল একসঙ্গে। এখান থেকে কিছু লোকজন তারা হঠাৎ করে অতর্কিতে আক্রমণ করে, বলতে শুরু করে যে এখানে বিজেপির কোনো প্রচার করতে দেওয়া হবে না। মুখে তাদের জয় বাংলা স্লোগান এই করে আমাদের 4 জন কর্মীকে ধরে মারধর করে। এই আমাদের 5-6 জন কর্মী ভয়ে এখানে পালিয়ে এসে এইখানে ব্রিজের ওপরে দাঁড়িয়েছিল। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেছি। পুলিশ আসার জন্য সময় লেগেছে প্রায় 45 মিনিট পরে ওনারা পৌঁছেছেন। তার আগে আমি এখানে পৌঁছেছি। একই সঙ্গে পুলিশ প্রশাসনের থেকে অ্যাডিশনাল এসপি উনি বলছেন যে এখানে যে আপনারা প্রচার করতে এসছেন সেই প্রচারের জন্য কি সুবিধা অ্যাপে অ্যাপ্লিকেশন করেছিলেন। আমি জানতে চাই যে ঘরে ঘরে প্রচার করার জন্য হ্যান্ডবিল দিয়ে কোন সুবিধা অ্যাপে অ্যাপ্লিকেশন করতে হয়। উনি আমাকে এগুলো শেখাচ্ছেন। এখানে আসার পরে আমরা বলছি যে ওখানে গিয়ে গ্রেপ্তার করুন। আমরা যে বাড়ি থেকে আক্রমণ হয়েছিল, যারা আক্রমণ করেছিল তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি, কিন্তু আমরা নাম জানি না। এখন জয় বাংলা স্লোগান নিয়ে মুখে যারা আক্রমণ করে তারা কোন দলের হতে পারে? যারা বিজেপিকে প্রচার করতে দেবে না, বিজেপির হয়ে ফ্ল্যাগ লাগাতে দেবে না, তারা কোন দলের হতে পারে? আর তো কোনো এরকম হারমাত বাহিনী তো আর কারুর নেই, অন্য কোনো দল তো এরকম নেই, একটাই দল আছে তৃণমূল। এখন দাবি কি? এখন দাবি তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ না গ্রেপ্তার হবে ততক্ষণ এই রাস্তা আমরা ছাড়বো না। জানি না, তো আমার কাছে খবর আসেনি এখন। যদি খবর আসে নিশ্চিত, তবে এটা জানুন, গিয়ে আমি যা শুনেছি এর আগে 2-1টা জায়গায় যাচ্ছে, গিয়ে ভারতবর্ষ দেখুন সবার, ভারতবর্ষে প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এইখানে বসবাস করবে, ভারতের সংবিধান তাই বলছে। কিন্তু আমরা দেখছি ভারতীয় জনতা পার্টি যত ভোটের দিন এগিয়ে আসছে, তাদের পায়ের তলায় মাটি না থাকার কারণে তারা এলাকায় গিয়ে হিন্দু মুসলিম করে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা চক্রান্ত করছে। মুসলিম সম্প্রদায়ের ওখানে গিয়ে বাজে বাজে কথাবার্তা বলছে, তাদেরকে খেপিয়ে তুলছে এবং তারা যাতে উত্তেজিত হয়ে তাদের ওপরে আক্রমণ করে সেই ধরনের কথাবার্তা তারা বলে যাচ্ছে। আপনারা জানেন যে এসআইআরে বহু মানুষের নাম বাদ দিয়েছে। পাসপোর্ট আছে, বাবা ভোটার, ছেলের নাম নেই, ছেলে ভোটার, বাবার নাম নেই, আত্মীয় স্বজনের নাম নেই, মেয়েদের নাম, মহিলাদের নাম, আমার মায়েদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। তারা এমনি ফুঁসছে যে এই ধরনের অন্যায় অবিচার কেন করা হলো। সেই সময় গিয়ে কেউ যদি এই রকম ধরনের ঘটনা ঘটায়, তারা রাগের বহিঃপ্রকাশ করছে। এটা অন্য কোনো ব্যাপার নেই, এটা তৃণমূলের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওদেরকে বয়কট করছে, বিজেপিকে চাইছে না। বিজেপিকে তারা দেখলেই তারা বয়কট করছে, তাড়াচ্ছে। এটা তৃণমূল করছে না, এটা বাঙালিরা করছে। বাংলাটাকে যারা শান্তিতে রাখতে চায়, বাংলার আপামর মানুষ রাস্তায় নেমেছে। বিজেপি আর কদিন পরে প্রচার করতে বেরোতে পারবে না, কারণ বাংলার মানুষ তারা ঐক্যবদ্ধ হচ্ছে, আস্তে আস্তে ঐক্যবদ্ধ হয়ে বাংলা থেকে তারা প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলা থেকে এই ভারত জ্বালানো পার্টিকে বিদায় দেবে।